বন্ধুরা, সকালের জলখাবারে একটি যদি টিফিন রেসিপি তোমরা চাও তাহলে কিন্তু এই জলখাবারটি তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু মুখরোচক এবং স্বাস্থ্যকরও বটে, আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর এর জন্য আমাদের গরমে সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে এবং স্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি, শরীরের জন্য কিন্তু অনেকটাই ভালো। এবার দেখো, আমি এগুলো পাউরুটি দিয়ে তৈরি করেছি। আমাদের পরিমাণ মতন আমরা নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে পাউরুটিগুলোকে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। সব পাউরুটিগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। আর এগুলোকে আমি একদম সোজাসুজি কড়াই, গ্যাসের উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো, এখানে আমি একটা বাটারের টুকরো দিয়ে দিলাম। প্রথমে আমি এই বাটারটা দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নেব হালকা করে একটুখানি। গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নইলে তো পাউরুটিটা পুড়ে যাবে। তো আমি পাউরুটিটা একটুখানি বাটার দিয়ে নাড়িয়ে একটু ভেজে নেব। মোটামুটি সব পাউরুটিগুলোতে যাতে একটুখানি ভাজা ভাজা ভাবটা আসে, এরকম পর্যন্ত আমি ভাজবো। ভেজে তারপরে পাউরুটিগুলোকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে তারপরে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে তেলের সঙ্গে কিছুটা বাটারও দিতে পারো। তেলটা একটুখানি নাড়িয়ে এবার আমি প্রথমে হাফ চামচ সাদা জিরে, এখানে গোটা জিরে ফোড়ন দেব। এই জিরেটা পাউরুটির এই রেসিপিটাতে খুব ভালো লাগে খেতে। আর মাত্র 10 মিনিট টাইমেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা। তোমরা একবার কিন্তু করে দেখতে পারো। এর সঙ্গে কুচনো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু মিষ্টি গন্ধ বেরোবে জিরে থেকে, তখন আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই, এমনি মোটামুটি এপিট ওপিট করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে একটা গোটা গাজর ওই গেটারের যে বড় দিকটা থাকে সেটা দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। একটু বড় বড় হয়ে আর কি পুরোনোটা হয়েছে, একদম মিহি হয়নি, একটুখানি মুখে পড়লে ভালো লাগবে। আর সঙ্গে একটু আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে আমি এখানে একটু নুন দিয়ে দেব। নুন কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই সবজিটুকুর ব্যবহারের জন্যই যেটুকু নুন লাগবে সেটুকুই দিতে হবে। তারপরে দেখো, আমি এটাকে মাঝখানটাতে একটু তেল দিয়ে দিয়েছিলাম আবার, দিয়ে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কারণ তেলটা একটু দিলাম, যেহেতু সবজি ভাজার মতন তেলটাই ছিল, তো ডিমটা ভাজার জন্য মাঝখানে একটু তেল দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লেগে থাকলে একটা লাইক তোমরা দিও, ছোটো করে একটা কমেন্ট তোমরা কিন্তু করে যেতেই পারো। আর নতুন বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব ভালো করে ডিমটাকে ভাজা ভাজা করে নিলাম সবজির সঙ্গে। তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম, আরও কিছু সবজি যেগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেগুলো তোমরা দিতে পারো। আমার ঘরে যা ছিল সেটাই আমি দিয়েছি। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ মতন সস দিয়ে দিলাম। এখানে আমি টমেটো সসটা ব্যবহার করেছি, এখানে তোমরা কিন্তু চিলি সসটাও দিতে পারো টমেটো সসের সঙ্গে, আরও টেস্টি হবে। তারপরে আমি পাউরুটিগুলোকে দিয়ে দেব। খুব ভালো একটা চটজলদি একটা রেসিপি বন্ধুরা। তোমরা কিন্তু তৈরি করে স্কুল বা অফিসের টিফিনে বা নিজেরা সকালে জলখাবার বা সন্ধ্যাবেলাতে খেয়ে নিতেই পারো। আশা করি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানাই।